সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, সাহাবায়ে কেরামের ঈমানের মাপকাঠি দিছেন কে? একটু জোরে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে, দিছেন কে? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোমরা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো তাহলে তোমরা হিদায়াত পেয়ে যাবা। ওরা কোন দল জানো? এই দুনিয়ায় আম্বিয়া আলাইহিমুস সালামের পরে সবচেয়ে বড় মুমিনদের বাহিনী দেখতে চাও? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সবচেয়ে বড় পথ প্রদর্শক দেখতে চাও? উলাইকা হুমুর রাশিদুন। সবচেয়ে বড় মুত্তাকিনদের জামাত দেখতে চাও? সাহাবীদের দিকে তাকাও, উলাইকা হুমুল মুত্তাকুন। সাহাবীদেরকে স্বীকৃতি দিছে আসমানওয়ালা। সাহাবীর জামাত এমন এক জামাত, এই দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট স্থায়ীভাবে দিয়া তারপর দুনিয়া থেকে সাহাবীদেরকে ছুটি দিছে। মানে বুঝেন নাই? নবী দুনিয়ায় আছে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, নবী চলে গেছে, সাহাবী এখনো জিন্দা আছে। সাহাবী দুনিয়া থেকে সর্বশেষ গেছে 110 হিজরিতে। আমার বাংলাদেশে সাহাবীর কদম পড়ছে। আমার বাংলাদেশের পঞ্চগড়ে 80 হিজরিতে সাহাবী আসছে, নিজে মসজিদ উদ্বোধন করছে, ইমাম হয়ে বাঙালি মুসলমান রে জামাতে নামাজ পড়াইছে। আমি বলছি সাহাবী দুনিয়ায় রয়ে গেছে, জান্নাতের স্বীকৃতি পাইছে নবী থাকা অবস্থায়। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। ও নোয়াখালীর দোস্তরা, খেয়াল করে বুঝেন, জমিনের খুশি আর আসমানের খুশি যখন মিলছে, রব্বুল আলামিন বলে ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখছি। বলেন তো দেখি, জান্নাত জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পাওয়ার থেকে বড় পাওয়া কি আর হতে পারে? জোরে কথা কয় না, আর কি হতে পারে? হতে পারে না। যে বুদ্ধিমান সেই কথা বুঝে, যে বোকা সেই কথা বুঝে না। কারণ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পাওয়া, এর থেকে বড় পাওয়া নাই। কারণ হলো সেই জামানায় জান্নাতের সুসংবাদ আসছে, ওই জামানায় তো কোরআন নাজিল হয়ে শেষ হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে কয় দিনে? কোরআন নাজিল হয়েছে 22 বছর 4 মাস 14 দিকে। কোরআন নাজিল হয়েছে 4 মাস, 22 বছর 4 মাস 14 দিনে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সফলতার মাপকাঠি বলেই দিয়েছেন, ওই সাহাবীরা জানতো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আপনারা কি মনে করছেন এলাকায় মেম্বার হতে পারলে মনে হয় আমি সফল কাম, বাজারের বড় ব্যবসায়ী হতে পারলে আমি সফল কাম? আপনারা কি মনে করছেন রাজনীতিবিদ হয়ে চেয়ারম্যান হইতে পারলে মনে হয় আমি সফল কাম? আপনারা মনে করছেন এমপি হতে পারলে আমি সফল কাম, মন্ত্রী হইতে পারলে আরো সফল কাম, প্রধানমন্ত্রী হইতে পারলে তো কথাই নাই। না না, আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কেবলমাত্র সফলতার মাপকাঠি হইল জাহান্নাম থেকে মুক্তি পাওয়া লাগবে, জান্নাতে প্রবেশ যে করবে ফাকাদ ফাজ, কেবলমাত্র সেই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ায় যত গল্প আছে সব ব্যর্থতার গল্প, জান্নাতের যত গল্প আছে সব সফলতার গল্প।
সাহাবীর জিন্দেগির দিকে তাকাইলে এই জিনিসই বুঝে আসে সাহাবী সফলতা চিনছে। এই জন্য সাহাবীর বাড়ি নাই, সাহাবীর জান্নাত আছে। দুনিয়ায় সাহাবীর বড় ব্যবসা নাই, সাহাবীর জান্নাতি বাড়ি আছে। সাহাবীর বংশ নিয়ে গর্ব নাই, সাহাবীর জান্নাতে বাড়ি আছে। সাহাবীর অনেক টাকা পয়সা নাই, ভালো খাওয়া দাওয়া নাই, উন্নত পোশাক নাই, তালিওয়ালা সেরা জামাগুলো পরে সাহাবী কদম কদম হাঁটে, মাটির উপর ঘুমায়, রাত জেগে নামাজ পড়ি, জিকির আর তেলাওয়াতে থাকে। এই যে বাড়ি ছাড়ছে, ওই দূর দেশে ইন্তেকাল হয়ে গেছে, শাহাদত হয়ে গেছে। কে কোন জমিনে কে শুয়ে আছে বাড়িওয়ালারাও জানে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সফলতা তো বুঝছে জান্নাত ধরা লাগবে, সফলতা তো বুঝে গেছে জান্নাতে ঢোকা লাগবে, সফলতা তো বুঝে গেছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া লাগবে। এই জন্য দুনিয়ার কোনো কিছুর পিছনে না দৌড়ায়া দৌড়াইছে জান্নাতের দিকে। কিয়ামত পর্যন্ত এই কথা সত্য, এই কথাই শেষ কথা। কেবলমাত্র সফলতা হইল জান্নাতে ঢোকা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আমার সাথে কি সবাই একমত না দেড়মত? আমার সাথে সবাই একমত আছেন তো দোস্তরা? জান্নাতে ঢোকা লাগবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া লাগবে। জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা? জাহান্নামের রাস্তা থেকে বাঁচো, জান্নাতের পথে ওঠো, তো আল্লাহ নিজ মেহেরবানিতে সফল বানায় দিবে। তাইলে জান্নাত সাহাবী পায়া সফল হয়ে গেছে, আমারও পাওয়া লাগবে, তাইলে আমি সফল হব। আচ্ছা বলেন তো দেখি, জান্নাত চায় না এমন কোন আল্লাহর ওলি কি এই মাঠে আসেননি? পুরা এলাকায় আছে, পুরা দুনিয়ায় এক জাতের মানুষ ছাড়া সবাই জান্নাত চায়। কয় জাতের মানুষ? কথা জোরে কন, কয় জাতের মানুষ ছাড়া? কোন জাত? সেই জাত হলো নাস্তিকের জাত। নাস্তিকের জাতটা শুধু জান্নাত চায় না, শুধুমাত্র যা দেখে তা বিশ্বাস করে, যা দেখে না তা বিশ্বাস করে না। এই এক নিকৃষ্ট প্রাণীর জাতি ছাড়া সব জাতি, সব মানুষ আল্লাহর জান্নাতে যাইতে চায়, সব ধর্মের মানুষ জান্নাতে যাইতে চায়। সবার রাস্তা ভুল, ইসলামের রাস্তা সঠিক। সব রাস্তার মাথায় জাহান্নাম, ইসলামের রাস্তার মাথায় জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে সবাই যাইতে চায়, মুখে জান্নাত জান্নাত কত হাজার বার বললে জান্নাত পাওয়া যায়? হ্যাঁ, মুখে কত হাজার বার জান্নাত জান্নাত বললে জান্নাতে যাওয়া যাবে? কতবার জান্নাতের টিকিট বিক্রি করলে ওইটার উপরে আল্লাহ সাক্ষ্য দিতে বাধ্য হবে? কতবার আমি জান্নাতে নিতে পারি এই দাবি করলে আমার নেওয়ার ক্ষমতা অর্জন হবে? যেই পথে সাহাবী চলে জান্নাত পাইছে, ওই পথেই আপনার জান্নাত অর্জন করা লাগবে। নবী যেভাবে শিখাইছে সাহাবী সেভাবেই চলছে, এর উলট পালট হয়। সুতরাং জান্নাত পাইতে হইলে জান্নাতের রাস্তা চিনে জান্নাতের পথে উঠা লাগবে। জান্নাত যেহেতু চান তাইলে খুঁজে বের করেন। জান্নাতে যেহেতু যাইতে চান, তাহলে জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য জীবনের সর্বোচ্চ মেহনত পেশ করেন। এছাড়া তো জান্নাত মিলানো কঠিন। আচ্ছা, মুসলমান তো এই জাতের মুসলমানও আছে, জান্নাতও ঠিক রাখবে, সব রকম গুনাহও করবে। জান্নাত কি আপনার বাপ দাদা যে ওই জায়গায় যে সচিবালয় গিরাও করবেন, বড় একটা মিছিল বাইর করবেন, সামনে 3-4টা ফেস্টন দিবেন আর জোরে জোরে স্লোগান দিবেন, আল্লাহ ভয় পেয়ে জান্নাতটা ছেড়ে দিবেন? হ্যাঁ, আল্লাহ ভয় পেয়ে জান্নাতটা ছেড়ে দিব? ওরে বাবা, বিশাল বড় নেতা বিরাট বড় একটা মিছিল লয়ে আইছে, সুতরাং জান্নাত না ছেড়ে দিয়ে তো উপায় নাই। কথা কি আমারটা ঠিক আছে? বোকার রাজ্যে বসবাস করি নাকি? তাহলে জান্নাত আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের বলা রাস্তায় নবী যেভাবে বলেছেন, সাহাবী যেভাবে চলেছেন, ওইভাবেই জান্নাত অর্জন
অর্জন করা লাগে। আচ্ছা, আপনি কোন জাতের মুসলমান একটু ভাবেন। আপনি বিজ্ঞানের কথাও বিশ্বাস করবেন, তাদেরকে আদর্শ বানাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও ভুলে যাবে, কোরআন পড়তে জানবে না, হাদিস পড়তে জানবে না, নামাজ পড়তে জানবে না, দুয়ার দুরুদ জানবে না, জান্নাত পাত্তা দেন না, যেমন ইচ্ছা এমন জীবন চালাইবা, মরার লগে লগে জান্নাতে হিন্দা যাইবে। জান্নাত অত সোজা না, জান্নাত অত সোজা না। মন চাহি জিন্দেগি দিয়াও জান্নাত পাওয়া যায় না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। জান্নাতের রাস্তা দিয়ে খুঁজে সে বড় বুদ্ধিমান। জিন্দেগি কেমন বানাইতে হয় জানেন? নবী আবার বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান সে যে মৌতের পরের জন্য, ওই সফলতা ধরার জন্য জীবনের সব আমল করে। وعمل لما بعد الموت من دان نفسه وعمل لما بعد الموت। নফস যা কয় নফসের কথা শুনে না, দিন যা কয় দিনের কথা শুনে, শরীয়ত যা কয় শরীয়তের কথা শুনে, নবী যা কয় নবীর কথা শুনে, সাহাবী যা বলে সাহাবীর কথা শুনে, মনের কথা শুনে না। মন বলছে বড় ব্যবসায়ী হওয়া লাগবে না, বড় জান্নাতি হওয়া লাগবে। মন বলছে বড় রাজনীতিবিদ হওয়া লাগবে না, আমার বড় জান্নাতি হওয়া লাগবে। মন বলছে ছেলেকে বড় ডাক্তার বানানো লাগবে না, ছেলেকে বড় হাফেজ বানানো লাগবে, আলেম বানানো লাগবে। মন বলছে ছেলেরে ইঞ্জিনিয়ার বানানো লাগবে, বাড়িওয়ালা গাড়িওয়ালা টাকাওয়ালা বানানো লাগবে না। আমার চলা লাগবে সন্তানকে বড় আলেম, বড় হাফেজ, বড় মুজাক্কি, বড় মুজাহিদ, বড় দিনদার বানাইতে হবে। আজান হইছে, মন বলছে গ্রাম বোর্ডের দোকানে ঢুকি, আর একটা চার অর্ডার দি, দুইটা ফান গালে দিয়া লই, একটা সিগারেট ধরা লই, নামাজ পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম। মনের কথায় জান্নাত না। মুয়াজ্জিন যে ডাকছে মসজিদে যায় সেজদা লাগা, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুইনা জান্নাত বানানো লাগে, মন মতো কইরা জান্নাত বানানো লাগে না। এই হাদিস মুসলমানের হাদিস, কাফেরের হাদিস না। ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর সবচেয়ে নির্বোধ হইল আমার দেশের মানুষ, মানে সবচেয়ে নির্বোধ হইল ওই জাতের মানুষ, যেই জাতের মানুষ মনে যা চায় তা করে, আর বৈশা বৈশা শুধু জান্নাতের স্বপ্ন দেখে। আমলের বেলায় নাই, কাজের বেলায় নাই, কুরবানির বেলায় নাই, ইসলামের বেলায় নাই, মুকাবেলার বেলায় নাই, কিতালের বেলায় নাই, জিহাদের বেলায় নাই, তাবলীগের বেলায় নাই, তাসকিয়ার বেলায় নাই, তালিমের বেলায় নাই, শুধু জান্নাতের বাগের বেলায় আছি। তাইলে আপনি বিজ্ঞানময় মাতাও বানাইবেন, দুনিয়ার মানুষের বানানো রীতিনীতি অনুযায়ী চলবেন, জান্নাত বানাবেন না, হবে না। বিজ্ঞানময় মাথা, ভাই বিজ্ঞান দিয়ে আমাদের ইসলাম মাপতে আইসেন না, বিজ্ঞানওয়ালা মাথা নিয়ে জান্নাতের স্বপ্ন দেখেন না। বিজ্ঞানওয়ালা মাথা ছাড়েন, কোরআন হাদিসের রাস্তায় আসেন। আমি কয়েকটা উদাহরণ দেই, আপনারা একটু খেয়াল করে যদি শুনেন, অল্প সময় কথা শেষ হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। বিজ্ঞান দিয়ে যারা ইসলাম বুঝতে চায় তারা সবাই ভুল। যেমন বিজ্ঞান এক সময় পৃথিবীতে ছিল না, কোরআন ছিল না, আম্বিয়া আলাইহিমুস সালাম ছিল না, সুতরাং বিজ্ঞান আগে ছিল না, এখন আছে, আবার আগামীতে থাকবে না, এটাই সত্য। সুতরাং বিজ্ঞান দিয়ে কোরআন মাপবেন না, কোরআন দিয়ে বিজ্ঞান মাপবেন। হ্যাঁ, তো বক্তা সাহেব চিল্লা যদি কয় যে বিজ্ঞানময় কোরআন, না ভাই, কথা এটা ভুল, বিজ্ঞানময় কোরআন হয় না। যেমন আপনার বিজ্ঞানময় কোরআন বিজ্ঞানের সাথে মিলে নাই, কোরআনের বিধান অস্বীকার করলে কোনো মানুষ মুসলমান থাকতে পারবে? পারবেন। যুক্তিতে ইসলাম ধরে নাই তাই বলে আপনি ইসলাম ছাড়তে পারবেন? বিধান ছাড়তে পারবেন? আচ্ছা, উদাহরণস্বরূপ যুক্তিবাদী যারা, যুক্তি দিয়ে ইসলাম বুঝতে চায় যারা, তাদের কাছে আপনি প্রশ্ন করেন তো যে ভাই অজুটা আসলে কিভাবে যৌক্তিক হইল, বিজ্ঞানময় হইল, একটু বুঝাইয়া দেন।
অজু, নামাজের আগে অজু করেন না? অজু কোরআনে কদ্দুর আছে? ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। অজুতে ঈসা কোরআনে এই চার জিনিসের নাম অজু। মুখটা ধুইবা, হাত কনুই পর্যন্ত ধৌত করবা, মাথা মাসে করবা, পাও টাকনু পর্যন্ত ধুইবা, অজু শেষ। একবার একবার দিলে অজু হয়। তিনবার কান মাসে, আঙ্গুল মাসে, মেসওয়াক করা, নাকে পানি দেওয়া, কুলি করা, সব হইল সুন্নাহ। তাইলে আমি সাজদা নিয়ে ধরি। বলেন তো দেখি, ছোটমা খরাজ মিনাস সাবিলাইন আরবি পরিভাষা হলো এটা। অজুভঙ্গের কারণ কয়টা বলেন তো? কয়টা? তবলিগওয়ালা সরওয়ালা বাইরা কন্যাকে অজুভঙ্গের কারণ কয়টা? অজুভঙ্গের কারণ কয়টা? এর মধ্যে কত নাম্বারে আছে যে টিভি দেখলে অজুভঙ্গে তুমি কও? বিড়ি খাইলে অজু ভাঙ্গে, এটা কত নম্বরে আছে দাদা কোন? নাই, ধরা খেয়ে গেছে। কাঁচা দিলে অজু ভাঙ্গে, এটা কত নম্বরে আছে? ফিসের তো একজন কোন? আপনি কি কইতে দাঁড়াইছেন না যাইতে গে আছে? ও এইদিকে দেখা। বিড়ি খাইলে অজু ভাঙ্গে, টিভি দেখলে অজু ভাঙ্গে, হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভাঙ্গে, বড় একটা গালি দিলে অজু ভাঙ্গে। এগুলো হালাল কাজ, এটা তো আমি বলতেছি না, কিন্তু এই কাজ করলে অজু ভাঙ্গে এই কথাও বলতেছি না। আপনারা উত্তর দেন, এদিকে কি অজু ভাঙ্গে? আপনারা কইতেছেন না, কিন্তু মাঠে বহুত মানুষ আছে। আপনি একা কইছেন না, এই মাঠে বহুত মানুষ আছে। কি কন? হর পক্ষে লোক একজনও নাই ভাই। যিনি কইছে উনি ভুল কইছে। এটি করলে অজু ভাঙ্গে, এই দলে কেউ আছেন? দেখি আমার কাছে কি লাঠি আছে না দড়ি আছে যে পিডায় মারমু? বাইন্দা পিডায় মারার কোনো ব্যবস্থা আমার কাছে আছে, তো ভয় কিসের? যদি আপনি ভুলটা জানেন ঠিক আজকে হয়ে যাবে, যদি সঠিকটা জানেন আমরা সবাই মেনে লমু। তাইলে একটু আতুজো করে দেখান, আছেন কেউ? তুলে এদিক ওদিক তাকাই, কেউ হাত তুললে আমি তুলবো, কেউ না তুললে আমি তুলতাম না। এই মাসআলা আছে, চায়ের দোকানে আছে, কিরামপটের দোকানে আছে, বাজারে আছে, সব জায়গায় এই মাসআলার আলোচনা হয়। তা নইলে আমরা হুজুররা কই কেমনে? আমগো কাছে তো মসজিদে থাকলে আহে না মাসলা আসে। এগুলো অজু ভাঙ্গের কারণ না দোস্ত, কিন্তু এগুলো হালাল কাজও না, এগুলো নিষিদ্ধ কাজ, এগুলো না করা চাই। টিভি দেখা তো হারাম। হ্যাঁ, টাকনুর উপরে পুরুষের জন্য, মানুষের সামনে প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য তো কিয়ামত পর্যন্ত ফরজ করা হারাম, ঠিক না? এগুলো তো হারাম। বিড়ি খাওয়া তো মাকরুহে তাহরিমি। হ্যাঁ, এটা গাজার পর্যন্ত নিয়ে যায়। আজ পর্যন্ত কোন জর্দাওয়ালা হুজুররা দেখছেন যে উনি পান খাওয়ার থেকে সুজা গাজা ধরছে? আমগো আহলে হাদিস ভাইরা ফতোয়া দিয়ে বেড়ায় যে ওই পান খাওয়া আর বিড়ি খাওয়া একই কথা। বলে না? বলে না? আরে আপনারা তো হা হো না পান। আমি আমার বাড়ি দূরে, আপনাদের বাড়ি এই নোয়াখালীতে। আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হয়? আপনাদের কথা তো আমরা খুব কষ্ট মষ্ট করে বুঝা লই। আমাকে কথাটাও একটু আপনারা কষ্ট মষ্ট করে একটু বুঝা হা হো বলে। কি বলতেছিলাম? হ্যাঁ, আহলে হাদিস ভাইরা বলে যে ওই বিড়ি খাওয়া আর পান খাওয়া একই কথা। আমি এক আহলে হাদিস দল ভাইদেরকে বলছি, ঠিক আছে, তাহলে আমি ফতোয়া দিয়ে দিলাম যে আপনি গাঁজা আগুন না ধরা সাবায় সাবায় খাইবেন, এটা আপনার লাগে জায়েজ। কি ভাই, গাঁজা যদি সাবায় সাবায় খায়, এটা কি ধরবো? গাঁজার কাজ করব? মাতাল হবে? মজা আসবে? না বমি কম করতে করতে হাসপাতালের নিচেই খুঁজছে হারে মাটি দেওয়া লাগবে, মাটি দেওয়া লাগবে। সুতরাং পান খাওয়া আর গাঁজা খাওয়া এক কথা না, এটা মিশা কথা। বিড়ি খাওয়া এক কথা না। যত গাঁজাখোর দুনিয়ায় আছে খবর নিয়ে দেখেন আগে বিড়িখোর আছে। বিশ্বাস করেন না?
সব গাঁজাখোর আগে বিড়ি খোরা ছিল, কিন্তু কোন গাঁজাখোর মাঝখানে বিড়ি না খায়া সোজা পানের থেকে বিড়িতে যায় নাই। গেছে হুজুর? সুতরাং পানের মশলা আর বিড়ির মশলা এক। মশলা বুঝা উঠলে দিয়ে। তো আমি বলছি ভাই, মা খরাজা মিনাস সাবিলাই, দুই রাস্তা, সামনের রাস্তা পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু বের হইলে ওযু ভেঙে যাবে। এই হাসাহাসি করতেছো কেন? কোনো গাঁজাখোর দোস্তরে ছিল না? জওয়ানরা খেয়াল করে শুন দোস্ত, দিন জানার আছে না। জওয়ানো কা সুজে জগার বখশ দে, जवानों के सूजे जगर बख्श दे, मेरा इश्क मेरे नजर बख्श दे। বলছিলাম মা খরাজ মিনাস সাবিলাইন, সামনের রাস্তা পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু বের হইলে ওযু ভেঙে যায়। আচ্ছা, ছোট একটা বাতাস বের হইছে, গন্ধযুক্ত বাতাস, ছোট এক বাতাস বের হওয়ার পরে ওযু ভেঙে গেল। ওজ বাতাস বের হইল কোন জায়গা দিয়া, আর কোরআনে ওযু বলল কোন জায়গায়? বাতাস বের হইছে পিছনের রাস্তা দিয়া, আর ওযু করা লাগবে মুখ ধুইয়া, ওযু করা লাগবে হাত ধুইয়া, ওযু করা লাগবে মাথা মাসে কইরা, ওযু করা লাগবে পাও ধুইয়া। ও যুক্তিবিদ ভাইরা, ও বিজ্ঞানময় ইসলাম মানা ভাইরা, মেহেরবানি করে কি উত্তর দিবেন? যুক্তিতে কি মিলাইতে পারবেন? ঘটনা ঘটছে পিছনের রাস্তায়, আর দোয়া লাগতেছে মুখ আর হাত। যুক্তিতে মিলে? কথা কয় না। যুক্তিতে মিলছে তো উত্তর কি দিবেন? বিনা যুক্তিতে আপনার বলা লাগবে কোন যুক্তি টুক্তি বুঝি না, কোন বিজ্ঞান টিজ্ঞান বুঝি না, আল্লাহ আর আল্লাহ রাসূল এভাবেই বলছে, সুতরাং এটাই ওযু এবং এর দ্বারাই আমি ওযু করে যেতে চাই। ঠিক কি না? জোরে কও। বিজ্ঞানময় মাথা দিয়া মডারেট ইসলাম বানায়া জান্নাতের স্বপ্ন দেখা কঠিন। কোরআনের মধ্যে এমন অহরহ ঘটনা আমি দেখাইতে পারবো, বানাইতে পারবো, মানে আপনাদেরকে শোনাইতে পারবো ইনশাআল্লাহ, যেটা আপনার মাথায় ধরবে না, যেটা বিজ্ঞান জীবনেও সাব্যস্ত করতে পারবে না। কিন্তু এই কথা আপনার বিশ্বাস করাই লাগবে। যদি আপনি না করেন তাইলে আপনার ঈমান থাকবে না। হুজুর উদাহরণস্বরূপ বলেন, কয়টা বলবো? একটা বলি। কোরআনের মধ্যে একটা ঘটনা আসছে, রানী বিলকিসের ঘটনা শুনছেন না? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম পরিষদের সব মন্ত্রীরা বসা, সবাইকে বলে, এই রানী বিলকিস তো কাছাকাছি চলে আসছে, এই মুহূর্তে তার সিংহাসন সে আমার এই প্রাসাদে ঢোকার আগেই তার সিংহাসন নিয়ে আসা লাগবে। কে পারবা? কে পারবা? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। জিনদের মধ্য থেকে একটা জাত আছে দানব, ওই দানব দাঁড়ায় বলল, জিন দাঁড়ায় বলল, দানব দাঁড়ায় বলল, আমি পারবো, আমি পারবো। সময় লাগবে কতক্ষণ? আন তাকুমা মিন মাকামিক, আমি ওই সিংহাসন আনা আতিকা বিহি, আমি ওই সিংহাসন এনে দিব আপনার সামনে, আপনি আপনার মজলিস থেকে ওঠার আগে, আপনি আপনার মজলিস ত্যাগ করার আগে এ কাজ আমি ভালো করে পারবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, দেরি হয়ে যাবে, আরো তাড়াতাড়ি লাগবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, এটা তো জিনে বলছে, পরের আয়াতেই আসল ঘটনা বলে দিছে। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহু আকবার। জোরে গন্ধ দোস্ত, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। পাশেই একজন আলেম বসা ছিল, তাওরাত কিতাবের আলেম। ওই আলেম সাহেব বলে, হুজুর, আমি রানী বিলকিস যে কয়েক মিনিটের মধ্যে ঢুকবে, কিছু সময়ের মধ্যে ঢুকবে, তার আগেই
বহু হাজার কিলোমিটার দূর থেকে আমি সিংহাসনকে এনে দিব কতটুক সময়ের মধ্যে? বলে ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার দুই চোখের পাপড়ি মিলা আলাদা হওয়ার আগে, মানে চোখের পলকে এনে দিতে পারবো। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। মানে আপনার বোঝা দরকার, কোরআন এই ঘটনা উল্লেখ করছে জাগাই বৈশা তাওরাতের কিতাবের ইলম দিয়া সুলাইমান নবীর জামানার আলেম হাজার কিলোমিটার দূর থেকে সিংহাসন জাগাই নিয়ে আসবে। আপনি আমারে পারলে বিজ্ঞান দিয়া বুঝা দেন এই কালো কালো হরফওয়ালা আল্লাহর কালাম দিয়া কিভাবে সম্ভব জাগাই বৈশা সিংহাসন উড়ায়া চোখের পলকে নিয়ে আসবে? বিজ্ঞান বুঝে না, বিজ্ঞান সাব্যস্ত করতে পারবে না, মডারেট ইসলামওয়ালারা বিশ্বাস করতে পারবে না। যতই কোরআনের স্লোগান দিক, যতই শরিয়াতের স্লোগান দিক, আসলে ঈমান হারা, ভিতরে ঈমান হয় না, কোরআনের উপরে বিশ্বাস হয় না। সুতরাং বিজ্ঞানময় মাথা দিয়া, যুক্তিবাদী মাথা দিয়া জান্নাতের স্বপ্ন দেখা যায় না। আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে বলছে সেভাবেই জান্নাতের স্বপ্ন দেখা লাগে। দোস্ত, আরো বহুত উদাহরণ আছে। বিজ্ঞানের দোষ যদি বলতে চাই, বিজ্ঞানের দোষ যদি বলতে যাই, তাইলে মাথা খারাপ হয়ে যাবে। পত্রিকার মধ্যে আমি নিজে যেটা পড়ছি এটাই কই। পত্রিকার মধ্যে লেখা, বিজ্ঞান বলছে 3 মিলিয়ন বছর আগের মানুষ পাওয়া গেছে। কত মিলিয়ন? এই যুবক দোস্তরা বলো, 1 মিলিয়ন সমান সমান কত? তাইলে 1 মিলিয়নে যদি 10 লাখ হয়, 3 মিলিয়নে 30 লাখ। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? 3 মিলিয়ন বছর আগের মানুষ পাওয়া গেছে, মানে 30 লক্ষ বছর আগের মানুষ পাওয়া গেছে। আল্লাহর কসম, আপনাদের এই মাদ্রাসায় যায় দেখেন, মাদ্রাসায় আমাদের কওমি মাদ্রাসায় যে নাহবে মীর কিতাব পড়ায়, ওই নাহবে মীর কিতাব, নাহবে মীর জামাতের মধ্যে একটা কিতাব আছে, হ্যাঁ, সিরাতের কিতাব। ওই সিরাতের কিতাবের মধ্যে নবীদের জীবনী আছে, মানে নবীদের সময়কালের বর্ণনা আছে। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, ইব্রাহিম থেকে মুসা, ঈসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। একজনের মাঝে আরেকজনের কয় হাজার বছরের পার্থক্য, কয় শত বছরের পার্থক্য। এইটা হিসাব করলে দেখা যায় আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত সব মিলা 7,500 বছরের মতো। আর নবী চলে গেছেন দুনিয়ার থেকে 1,500 বছর, এই মোট হইল 9,000 বছর। তাইলে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই দুনিয়ায় আগমন করছে, সব মিলা হইছে 9,000 বছর। আর বিজ্ঞান বলে মানুষ পাওয়া গেছে 30 লক্ষ বছর আগে। বলেন 9,000 বছর আর 30 লক্ষ সমান সমান না? ওয়াজ কি আপনারা বুঝতেছেন ভাইরা? 30 লক্ষ বছর আর 30 লক্ষ বছর আর 9, মাত্র 3-4 ডিফারেন্স। তাহলে বিজ্ঞানে যে আপনার অজান্তেই কৌশলে ঈমান খাইলো, আপনি জানলেন না। আপনার সন্তানকে মাদ্রাসার নুরানি হযরতরা বাড়িতে আসলো, ওয়াজ দিয়া ছাত্র ডাকলো, কোরআন তেলাওয়াত শোনায় আপনারে মুহাব্বতের সাথে আপনার ছেলেটাকে মাদ্রাসায় দিতে বললো। তারপরেও আপনি হুজুরদের ভক্ত হইলেন না, কোরআনের ভক্ত হইলেন না। ওই বিজ্ঞানের বিবর্তনবাদ যে স্কুলে আছে, যেই কলেজে আছে, যে ইউনিভার্সিটিতে আছে, আপনি আপনার সন্তানকে দিয়া দিলেন, মানে আল্লাহর কোরআনের প্রতি মুহাব্বত হইল না, বিশ্বাস হইল না। বিজ্ঞান ওই যে বিবর্তনবাদের কথা বলছে, নবীও আগে বানর ছিল, মানুষ বানর থেকে আসছে। আপনি কোরআনের মাদ্রাসাটাকে, হাদিসের দর্সটাকে, তালিমে কোরআনের প্রতিষ্ঠানটাকে পিছনে ফেলায়া আপনি আপনার সন্তানকে বিবর্তনবাদের হাতে তুলে দিলেন। তাইলে আপনার ঈমান থাকলেও সন্তানের ঈমান খাওয়ার দায়ভার পুরা আপনি বাপের উপর, পুরা আপনার মার উপর, পুরা মামা দাদা আপনাদের কাঁধের উপর। কৌশলে বিজ্ঞানে ঈমান খায়া নিছে। দোস্তরা খেয়াল করেন, আমি বলছিলাম ভাই বিজ্ঞানময় মাথা দিয়া, যুক্তি দিয়া কোরআন বোঝা যায় না।
মডারেট ইসলাম দিয়া কোরআন বোঝায়, ইসলাম জান্নাতের স্বপ্ন দেখা যায় না। মডারেট ইসলাম, যুক্তিবাদী ইসলাম কেমন জানেন? বলে যে না দাড়ির মধ্যে ইসলাম নাই, না পোশাকের মধ্যে ইসলাম নাই, না পাগড়ির মধ্যে ইসলাম নাই, না টুপির মধ্যে ইসলাম নাই। আপনারা একটু সাহস করে বলবেন তো ১৬ লক্ষ সাহাবীর মধ্যে কতজন সাহাবী এক মুষ্টির নিচে ক্লিন শেভ কইরা দাড়ি ছাইটা নবীর ইসলামটা পালন করছে? আপনারা একটু বলেন তো, পারলে সাহস থাকলে। আমি মারা গেলে আমার উত্তরাধিকারী সন্তানদের কাছে যা বললে জবাব দিয়ে আইসেন। ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বরের মধ্যে কয়জন পয়গম্বর এক মুষ্টির নিচে দাড়ি ছাইটা ইসলাম পালন করলো অথবা ক্লিন শেভ কইরা ইসলাম পালন করলো? উত্তর হলো একজনও ভাবে করে নাই। তাইলে ওনারটা ঠিক না তুমি মডারেট ওয়ারটা ঠিক? তাইলে দোস্ত তোমারটা বেঠিক, সাহাবীরটা আর নবীরটা হইল ঠিক। কথা কি আমি বুঝাইতে পারতেছি? তাইলে জান্নাতের রাস্তা কি নিজের মন মতো না সাহাবীর মতো? এই সবাই কথা কয় না। জান্নাতের রাস্তা কি নিজের মতো না সাহাবীর মতো? জান্নাতের রাস্তা কি নিজের মতো না নবীর মতো? জান্নাতের রাস্তা কি নিজের মতো না আল্লাহর কথা মতো? কথা সে। সুতরাং আল্লাহর কথা আছে যেখানে, শরীয়ত আছে যেখানে, সুন্নাত আছে যেখানে, জীবনের সব কাজ হবে সেখানে, সব কাজ হবে সেই কেন্দ্রিক, জীবনের সমর্থন হবে সেখানে, কাজ মোহাব্বত হবে সেখানে, কাজ কর্ম হবে তাদের মতো করে। সুন্নাত যেখানে নাই, ইসলাম যেখানে নাই, হুকুম আহকাম বিধান যেখানে নাই, সেখানে আমার আল্লাহ চলে গেল আমি না। এইভাবে জান্নাত দেখা লাগে, এভাবে জান্নাতের স্বপ্ন দেখা লাগে। জান্নাতের স্বপ্ন দেখানোর জন্যই এই মাদ্রাসা করা হয়েছে। কথা বুঝিয়েন ভাই, স্কুল কিন্তু জান্নাতের স্বপ্ন দেখানোর জন্য করা হয় নাই। কলেজগুলো কিন্তু জান্নাতের স্বপ্ন দেখানোর জন্য করা হয় নাই। এই বাজারে যতগুলো দোকান আছে একটাও উম্মতরে জান্নাতের স্বপ্ন দেখানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য করা হয় নাই। রাজনীতিবিদদের যত অফিস আছে একটাও কিন্তু জান্নাতের অফিস, জান্নাতের স্বপ্ন দেখানোর জন্য করা হয় নাই। বিভিন্ন ধরনের স্লোগান বানায় করা হয়েছে, জান্নাতের স্বপ্ন দেখানোর জন্য করা হয় নাই। আমি নিশ্চিত করে বলতে পারি এই মাদ্রাসা জান্নাতের স্বপ্ন দেখানোর জন্য করা হয়েছে। আপনারাও যদি ইতিহাস খুঁজেন, এই জিনিস যদি এই পুরা এলাকার মানুষ না বুঝে আমার কিচ্ছু যায় আসে না। ইউরোপ বুঝছে, আমেরিকা বুঝছে, চেঙ্গিস খান বুঝছে, ব্রিটিশরা বুঝছে। আপনি ইতিহাসের পাতা থেকে দেখেন, চেঙ্গিস খান যখন বুখারা সফর, চেঙ্গিস খান যখন কুফা বসরা আক্রমণ করছে, সর্বপ্রথম কোরআনের তালিমের মাদ্রাসাগুলো ভেঙে গুড়ায় দিছে। হানাফি মাযহাবের টনকে টন কিতাব তজলা ফুরাতে ফেলে দিছে। 1000 মাইল দূর থেকে মানুষ পানি উঠাইছে, সেই পানির সাথে কিতাবের পৃষ্ঠার কালো পানি উঠছে। আপনি ব্রিটিশের খবর নেন, এই জমিনে যখন বাংলাদেশে ছিল না, ওই 1700 শতাব্দীতে এই জমিনে ব্রিটিশ না এসে হিন্দু কেনা গেছে, শিখ কেনা গেছে, বদ্দিন কেনা গেছে, খ্রিস্টান তো আগে থেকে আছে, বৌদ্ধ তাদের সাথে আছে, কিন্তু মোল্লা মৌলবি টুপিওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, সাহাবিওয়ালা, সুন্নাতওয়ালা মানুষগুলোরে কেনা যায় নাই। এই জন্য ব্রিটিশরা সর্বপ্রথম 80,000 কওমি মাদ্রাসাকে ভেঙে মাটির সাথে গুড়া দিছে। আপনি আজকের আমেরিকা নামক সন্ত্রাসের দিকে তাকান। 20 বছর আফগানিস্তানে লড়াই করছে, আগে মাদ্রাসাগুলো ভাঙছে, আগে মাদ্রাসাগুলাই তালা ঝুলাইছে। আপনি আল্লামা তুকি উসমানী দামাত বারাকাতুহুমের সফরনামা ইরাক একটা পড়ে দেখেন। হুজুর বলেন 750 কিলোমিটার দূরে যায় আবার মাদ্রাসার হুজুর খুঁজে বাইর করে লাগছে। 20 বছরের যুবকেরা মাদ্রাসা চিনে না, মাসআলা জানে না, তালিম জানে না। ওই জায়গা ইউরোপ, আমেরিকা, নেটো আর আমেরিকা মিলে হামলা কইরা আগে মাদ্রাসা ভাঙছে, আগে মাদ্রাসাগুলো গুড়া দিছে, দেখাইছে, নাটক সাজাইছে অন্য কিছু, মিশন কিন্তু মাদ্রাসা ভাঙ্গা। জান্তা সরকার আরাকানের দিকে তাকান। আগে আরাকানের ওই রোহিঙ্গাদের কাছে যায় একবার জুমআ পড়ানোর তৌফিক হয়েছিল, তো জুমআ শেষ করার পরে ওইখানের যত মানুষ জয়া ধরে কাঁদতেছিলেন, যারা সেই 2017 সালে, তখন ওই আল্লাহর বান্দারা কেউ বলছিলেন আমি মাদ্রাসার মুহাদ্দিস, কেউ বলছিলেন আমি তালিবুল ইলম, কেউ বলছিলেন আমি জালালাইন পড়ি,
কেউ বলছিলেন আমি কাফিয়া শেষ করে আসছি। আগে আমাদের মাদ্রাসাগুলো ভাঙে, আগে আমাদের মাদ্রাসাগুলো তালা লাগায়। হ্যাঁ, আপনি সারা দুনিয়ার খবর নেন, সারা দুনিয়ায় একই অবস্থা। ভারতের হিন্দুদের যে অবস্থা, ভারতের হিন্দিরাও কাশ্মীরে যায় মাদ্রাসায় আগে হামলা করে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই জঙ্গি নাটক সাজায়, আগে তারে মারে। আপনি কি বুঝছেন ভাই? ইহুদি খ্রিস্টানরা বুঝে গেছে এই জমিনে জান্নাতের স্বপ্ন দেখায়া জান্নাতি মানুষ তৈরি করার জন্য, উম্মতকে জান্নাতের রাস্তায় উঠানোর জন্য একমাত্র মাদ্রাসাই পারে, আর কেউ পারে না। ঠিক কিনা? জোরে বলা লাগবে। এই তাবলীগ ওয়ালা জান্নাতের স্বপ্ন দেখায়, তাবলীগ বানাইছে মানে তাবলীগ বানায় না, তাবলীগের কাজে এই উসুলে শিখায় গেছে নবীর তরিকা অনুযায়ী। মাদ্রাসার আলেম ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মুজাহিদিনদের নেতৃত্বের দিকে তাকাইবেন। মুল্লা মুহাম্মদ ওমর রাহমাতুল্লাহি আলাইহি ও শাইখ উসামা বিন লাদেন রাহমাতুল্লাহি আলাইহি, তো মাদ্রাসার হুজুর মুল্লা মুহাম্মদ ওমর রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা থেকে বের হয়ে আসা। আপনি আমার দেশের সব পীর মাশায়েখ বুজুর্গ বড় বড় আলেমদেরকে দেখবেন মাদ্রাসার তালিম বোর্ডগুলো পরিচালনা করে আল্লামা আশিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা থেকে বের হয়ে এসে জান্নাতের স্বপ্ন দেখাইছে। এই কথাটাও আমার বানানো কথা না, নবীর সিরাত থেকে নেওয়া। আজকের মসজিদে নববীতে যারা যাইতে পারেন, আগের মতো তো এত সহজ নাই, এখন কঠিন। নুসুকের মাধ্যমে সিরিয়াল দিয়ে তারপরে রিয়াজুল জান্নায় ঢোকা লাগে, ওই জান্নাতুল বাকির দিক দিয়ে ঘুরে এসে। তো আপনি যখন ঢুকবেন, ঢোকার সময় রিয়াজুল জান্নায় যাওয়ার সময় দেখবেন বাম পাশে মসজিদে নববী থেকে এক হাত উঁচা কইরা আল্লাহর নবী একটা মাদ্রাসা নিজের জীবদ্দশায় বানাইছে। ওই মাদ্রাসাটার নাম হইল আসহাবুস সুফফা। কি আশ্চর্য কথা! 1450 বছর আগে যেই মাদ্রাসা নবী মসজিদে নববী থেকে মুটুম হাত উঁচা কইরা বানাইছে, কত খেলাফত আসলো, খোলাফায়ে রাশিদিন গেল, উমাইয়া খেলাফত আসলো, আব্বাসীয় খেলাফত, উসমানীয় খেলাফত, কত খেলাফত আসলো গেল, কত খলিফা আসলো গেল, কিন্তু কেউ এই মুটুম হাত মসজিদ থেকে উঁচা মাদ্রাসাটা ভাঙার সমান করার সাহস পায় না। নবী কি বুঝাইতে চাইছে কথা এটা আমার না, এক আরবের শায়েখের আবার দারুল উলুম দেওবন্দের একজন উস্তাদ জি হুজুর বলেন, আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়া দেখাইতে চাইছে, আই দুনিয়ার মানুষ, তোমরা যদি সবচেয়ে উঁচা বিদ্যা, উঁচা সম্মানের মানুষগুলা তোমরা যদি দেখতে চাও, তাহলে তোমরা এই মাদ্রাসার দিকে তাকাও। কারণ সারা দুনিয়া চালাইতে হইলে, সারা দুনিয়ার মানুষকে জান্নাত দেখাইতে হইলে এই আসহাবুস সুফফা নামক মাদ্রাসার ইলম লাগবেই লাগবে। মসজিদে নামাজ পড়াইতে ইমাম লাগবে, তো ইমাম সাহেব কোরআন পড়বে কোন জায়গা? মাদ্রাসায়। জিহাদ ওয়ালার ফতোয়া লাগবে, তো ফতোয়ার কিতাব পড়বে কোন জায়গা? মাদ্রাসায়। পীর সাহেবের ফতোয়া লাগবে, তো পড়বে কোন জায়গা? মাদ্রাসায়। হা হা হা, সব জায়গার একই অবস্থা। তাবলীগ ওয়ালার মাসআলা লাগবে, মসজিদের কি হুকুম, বারান্দার কি হুকুম, হ্যাঁ সফরের কি হুকুম, মুকিমের কি হুকুম, মাসআলা তুমি তো জীবনে কোনোদিন তাবলীগে যাও নাই, মাসআলা তো নিজে বানাইতে পারবে না, তো মাসআলা লাগবে কোথাও থেকে? জাননেওয়ালার, পড়নেওয়ালার মাদ্রাসা থেকে। হুজুর না, কিতাব পড়বো, ওই কিতাবটাও তো কোনো আলেমে লিখছে, তাইলে ঘুরে ফিরে তো সেই মাদ্রাসা। তাইলে দোস্ত আমি বুঝাইতে চাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জিন্দেগিতে মসজিদে নববীর থেকে এক হাত উঁচা করে মাদ্রাসা বানাইছে। মাদ্রাসার হেফাজত, দ্বীন ইসলামের হেফাজত, মাদ্রাসার ধ্বংস, দ্বীন ইসলামের ধ্বংস। আমি কালকে এক ষড়যন্ত্র দেখে আমার বুক কাঁপছে, আমি কতবার যে কাঁদছি আল্লাহ জানে। আমার দেশের রাজনীতির যা হবেও আমি সে নিয়ে ভাবি না, আমি ভাবি আমাদের মাদ্রাসাগুলা নিয়ে। আমেরিকা যেইখানে আসে সেই জায়গা মাদ্রাসা ভাঙে,
তো আমেরিকা নাকি বাংলাদেশ জামাতে ইসলামীকে বলছে এই মৌলবাদী দাড়িওয়ালা টুপিওয়ালা সরমুনাইওয়ালাদেরকে বাইর করে দিতে, এই জন্য ওনারা বাইর করে দিছে। আমার মত কয় আমেরিকা যারে বন্ধু বানায় ঢুকে সে সেই জায়গায় ইসলামকে ধ্বংস করে ছাড়ে। আল্লাহ যেন আমেরিকার ষড়যন্ত্র থেকে পুরা বাংলাদেশকে হেফাজত করে। চিৎকার দিয়ে বলা লাগবে আমিন, আরো জোরে বলা লাগবে আমিন। জীবন চলে গেল আমেরিকার কোন এজেন্ডা আমরা এই দেশে বাস্তবায়ন করতে দিব না ইনশাআল্লাহ। আমেরিকা যার বন্ধু হবে তার কোন শত্রুর দরকার নাই। দেখেন না সারা দুনিয়ায় এক আফগানিস্তান ছাড়া সারা দুনিয়ার মধ্যে কোন কওমি মাদ্রাসা আছে? মানে কওমি মাদ্রাসা আপনারা চিনেন তো কওমি মাদ্রাসা আপনার চেনা লাগবে বে ইশকে নবী জিসনে দিয়া দরসে বুখারি আতা হে বুখার উসকা বুখারি नहीं आती। আল আজহার বিশ্ববিদ্যালয় কওমি মাদ্রাসা কিন্তু না। আল আজহার বিশ্ববিদ্যালয় এমনও স্কলার আছে যার দাড়ি নাই, এমনও স্কলার আছে যিনি প্যান্ট শার্ট পরে আসছে, এমনও ম্যাডাম আছে যিনি টাকনুর উপরে হাঁটুর উপরে কাপড় পরে আসছে। খবর নিয়ে দেখে যতজন আজহারি লিখে, আমারও 6 ছাত্র ভাই একসাথে ফারেক হয়েছি, ফরিদাবাদ থেকে 6 ছাত্র ভাই আল আজহার বিশ্ববিদ্যালয় আছে। আমি কি মিথ্যা কথা বানায় কই? কিতাবে আছে যেমন হাদিসে আছে, যেই সুন্নাতের কথাটা হুবহু পড়ে আর মানে, এইটার নাম কওমি মাদ্রাসা। কথা কি বুঝতেছেন? তাহলে বিজ্ঞানে যে আপনার অজান্তেই কৌশলে ঈমান খাইলো আপনি জানলেন না। আপনার সন্তানকে মাদ্রাসার নুরানি হযরতরা বাড়িতে আসলো, ওয়াজ দিয়া ছাত্র ডাকলো, কোরআন তেলাওয়াত শোনায় আপনারে মুহাব্বতের সাথে আপনার ছেলেটাকে মাদ্রাসায় দিতে বললো, তারপরেও আপনি হুজুরদের ভক্ত হইলেন না, কোরআনের ভক্ত হইলেন না। ওই বিজ্ঞানের বিবর্তনবাদ যে স্কুলে আছে, যেই কলেজে আছে, যে ইউনিভার্সিটিতে আছে, আপনি আপনার সন্তানকে দিয়া দিলেন, মানে আল্লাহর কোরআনের প্রতি মহাব্বত হইল না, বিশ্বাস হইল না। বিজ্ঞান ওই যে বিবর্তনবাদের কথা বলছে, নবীও আগে বানর ছিল, মানুষ বানর থেকে আসছে। আপনি কোরআনের মাদ্রাসাটাকে, হাদিসের দশটাকে, তালিমে কোরআনের প্রতিষ্ঠানটাকে পিছনে ফেলায়া আপনি আপনার সন্তানকে বিবর্তনবাদের হাতে তুলে দিলেন। তাইলে আপনার ঈমান থাকলেও সন্তানের ঈমান খাওয়ার দায়ভার পুরা আপনি বাপের উপর, পুরা আপনার মার উপর, পুরা মামা দাদা আপনাদের কাঁধের উপর। কৌশলে বিজ্ঞানে ঈমান খায়া দিছে। দোস্তরা খেয়াল করেন, আমি বলছিলাম ভাই বিজ্ঞানময় মাথা দিয়া যুক্তি দিয়া কোরআন বোঝা যায় না, মডারেট ইসলাম দিয়া কোরআন বোঝায়, ইসলাম জান্নাতের স্বপ্ন দেখা যায় না। মডারেট ইসলাম, যুক্তিবাদী ইসলাম কেমন জানেন? বলে যে না দাড়ির মধ্যে ইসলাম নাই, না পোশাকের মধ্যে ইসলাম নাই, না পাগড়ির মধ্যে ইসলাম নাই, না টুপির মধ্যে ইসলাম নাই। আপনারা একটু সাহস করে বলবেন তো ১৬ লক্ষ সাহাবীর মধ্যে কতজন সাহাবী এক মুষ্টির নিচে ক্লিন শেভ কইরা দাড়ি ছাইটা নবীর ইসলামটা পালন করছে? আপনারা একটু বলেন তো, পারলে সাহস থাকলে। আমি মারা গেলে আমার উত্তরাধিকারী সন্তানদের কাছে যা পারলে জবাব দিয়ে আইসেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে কয়জন পয়গম্বর এক মুষ্টির নিচে দাড়ি ছাইটা ইসলাম পালন করলো, অথবা ক্লিন শেভ কইরা ইসলাম পালন করলো? উত্তর হলো একজনও ভাবে করে নাই। তাইলে ওনারটা ঠিক না তুমি মডারেট ওয়ারটা ঠিক? তাইলে দোস্ত তোমারটা বেঠিক, সাহাবীরটা আর নবীরটা হইল ঠিক। কথা কি আমি বুঝাইতে পারতেছি? তাইলে জান্নাতের রাস্তা কি নিজের মন মতো না সাহাবীর মতো? এই সবাই কথা কয় না। জান্নাতের রাস্তা কি নিজের মতো না সাহাবীর মতো? জান্নাতের রাস্তা কি নিজের মতো না নবীর মতো? জান্নাতের রাস্তা কি নিজের মতো না আল্লাহর কথা মতো? কথা শেষ। সুতরাং আল্লাহর কথা আছে যেখানে, শরীয়ত আছে যেখানে, সুন্নাত আছে যেখানে, জীবনের সব কাজ
কাজ হবে সেখানে, সব কাজ হবে সেই কেন্দ্রিক, জীবনের সমর্থন হবে সেখানে, কাজ মহাব্বত হবে সেখানে, কাজকর্ম হবে তাদের মতো করে। সুন্নাত যেখানে নাই, ইসলাম যেখানে নাই, হুকুম আহকাম বিধান যেখানে নাই, সেখানে আমার কল্লা চলে গেল আমি নাই। এভাবে জান্নাত দেখা লাগে, এভাবে জান্নাতের স্বপ্ন দেখা লাগে। জান্নাতের স্বপ্ন দেখানোর জন্যই এই মাদ্রাসা করা হয়েছে। কথা বুঝিয়েন ভাই, স্কুল কিন্তু জান্নাতের স্বপ্ন দেখানোর জন্য করা হয় নাই, কলেজগুলো কিন্তু জান্নাতের স্বপ্ন দেখানোর জন্য করা হয় নাই। এই বাজারে যতগুলো দোকান আছে একটাও উম্মতরে জান্নাতের স্বপ্ন দেখানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য করা হয় নাই। রাজনীতিবিদদের যত অফিস আছে একটাও কিন্তু জান্নাতের অফিস, জান্নাতের স্বপ্ন দেখানোর জন্য করা হয় নাই। বিভিন্ন ধরনের স্লোগান বানায় করা হয়েছে, জান্নাতের স্বপ্ন দেখানোর জন্য করা হয় নাই। আমি নিশ্চিত করে বলতে পারি এই মাদ্রাসা জান্নাতের স্বপ্ন দেখানোর জন্য করা হয়েছে। আপনারাও যদি ইতিহাস খুঁজেন, এই জিনিস যদি এই পুরা এলাকার মানুষ না বুঝে আমার কিচ্ছু যায় আসে না। ইউরোপ বুঝছে, আমেরিকা বুঝছে, চেঙ্গিস খান বুঝছে, ব্রিটিশরা বুঝছে। আপনি ইতিহাসের পাতা থেকে দেখেন, চেঙ্গিস খান যখন বুখারা সফর, চেঙ্গিস খান যখন কুফা বসরা আক্রমণ করছে, সর্বপ্রথম কোরআনের তালিমের মাদ্রাসাগুলো ভেঙে গুড়াইয়া দিছে। হানাফি মাযহাবের টনকে টন কিতাব দজলা ফুরাতে ফেলে দিছে। 1000 মাইল দূর থেকে মানুষ পানি উঠাইছে, সেই পানির সাথে কিতাবের পৃষ্ঠার কালো পানি উঠছে। আপনি ব্রিটিশের খবর নেন, এই জমিনে যখন বাংলাদেশে ছিল না, ওই 1700 শতাব্দীতে এই জমিনে ব্রিটিশ না এসে হিন্দু কেনা গেছে, শিখ কেনা গেছে, বদ্দিন কেনা গেছে, খ্রিস্টান তো আগে থেকে আছে, বৌদ্ধ তাদের সাথে আছে, কিন্তু মোল্লা মৌলবি টুপিওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, সাহাবিওয়ালা, সুন্নাতওয়ালা মানুষগুলোরে কেনা যায় নাই। এই জন্য ব্রিটিশরা সর্বপ্রথম 80,000 কওমি মাদ্রাসাকে ভেঙ্গে মাটির সাথে গুড়া দিছে। আপনি আজকের আমেরিকা নামক সন্ত্রাসের দিকে তাকান, 20 বছর আফগানিস্তানে লড়াই করছে, আগে মাদ্রাসাগুলো ভাঙছে, আগে মাদ্রাসাগুলোয় তালা ঝুলাইছে। আপনি আল্লামা তুকি উসমানী দামাত বারাকাতুহুমের সফরনামা ইরাক একটা পড়ে দেখেন, হুজুর বলেন 750 কিলোমিটার দূরে যায় আবার মাদ্রাসার হুজুর খুঁজে বাইর করা লাগছে। 20-25 বছরের যুবকেরা মাদ্রাসা চিনে না, মাসআলা জানে না, তালিম জানে না। ওই জায়গা ইউরোপ, আমেরিকা, নেটো আর আমেরিকা মিলে হামলা কইরা আগে মাদ্রাসা ভাঙছে, আগে মাদ্রাসাগুলো গুড়া দিছে, দেখাইছে, নাটক সাজাইছে অন্য কিছু, মিশন কিন্তু মাদ্রাসা ভাঙ্গা। জান্তা সরকার আরাকানের দিকে তাকান, আগে আরাকানের ওই রোহিঙ্গাদের কাছে যে একবার জুমআ পড়ানোর তৌফিক হয়েছিল, তো জুমআ শেষ করার পরে ওইখানের যত মানুষ জয়া ধরে ধরে কাঁদতেছিলেন, যারা সেই 2017 সালে, তখন ওই আল্লাহর বান্দারা কেউ বলছিলেন আমি মাদ্রাসার মুহাদ্দিস, কেউ বলছিলেন আমি তালিবুল ইলম, কেউ বলছিলেন আমি জালালাইন পড়ি, কেউ বলছিলেন আমি কাফিয়া শেষ করে আসছি। আগে আমাদের মাদ্রাসাগুলো ভাঙে, আগে আমাদের মাদ্রাসাগুলো তালা লাগায়। আপনি সারা দুনিয়ার খবর নেন, সারা দুনিয়ায় একই অবস্থা। ভারতের হিন্দুদের যেই অবস্থা, ভারতের হিন্দিরাও কাশ্মীরে যায় মাদ্রাসায় আগে হামলা করে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই জঙ্গি নাটক সাজায়, আগে তারে মারে। আপনি কি বুঝছেন ভাই? ইহুদি খ্রিস্টানরা বুঝে গেছে এই জমিনে জান্নাতের স্বপ্ন দেখায়া জান্নাতি মানুষ তৈরি করার জন্য, উম্মতকে জান্নাতের রাস্তায় উঠানোর জন্য একমাত্র মাদ্রাসাই পারে, আর কেউ পারে না। ঠিক কিনা জোরে বলা লাগবে। এই তাবলীগওয়ালা জান্নাতের স্বপ্ন দেখায়, তাবলীগ বানাইছে মানে তাবলীগ বানায় না, তাবলীগের কাজে এই উসুলে শিখায় গেছে নবীর তরিকা অনুযায়ী। মাদ্রাসার আলেম ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মুজাহিদিনদের নেতৃত্বের দিকে তাকাইবেন, মুল্লা মুহাম্মদ ওমর রাহমাতুল্লাহি আলাইহি ও শেখ উসামা বিন লাদেন রাহমাতুল্লাহি আলাইহি, তো মাদ্রাসার হুজুর মুল্লা মুহাম্মদ ওমর রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা থেকে বের হয়ে আসা। আপনি আমার দেশের সব পীর মাশায়েখ বুজুর্গ বড় বড় আলেমদেরকে দেখবেন মাদ্রাসার তালিম বোর্ডগুলো পরিচালনা করে আল্লামা শামী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি,
মাদ্রাসার থেকে বের হয়ে সেই তো জান্নাতের স্বপ্ন দেখাইছে। এই কথাটাও আমার বানানো কথা না, নবীর সিরাত থেকে নেওয়া। আজকের মসজিদে নববীতে যারা যাইতে পারেন, আগের মতো তো এত সহজ নাই, এখন কঠিন। নুসুকের মাধ্যমে সিরিয়াল দিয়ে তারপরে রিয়াজুল জান্নায় ঢোকা লাগে, ওই জান্নাতুল বাকির দিক দিয়ে ঘুরে এসে। তো আপনি যখন ঢুকবেন, ঢোকার সময় রিয়াজুল জান্নায় যাওয়ার সময় দেখবেন বাম পাশে মসজিদে নববী থেকে এক হাত উঁচা কইরা আল্লাহর নবী একটা মাদ্রাসা নিজের জীবদ্দশায় বানাইছে। ওই মাদ্রাসাটার নাম হইল আসহাবুস সুফফা। কি আশ্চর্য কথা, 1450 বছর আগে যেই মাদ্রাসা নবী মসজিদে নববী থেকে মুটুম হাত উঁচা কইরা বানাইছে, কত খেলাফত আসলো, খোলাফায়ে রাশিদিন গেল, উমাইয়া খেলাফত আসলো, আব্বাসীয় খেলাফত, উসমানীয় খেলাফত, কত খেলাফত আসলো গেল, কত খলিফা আসলো গেল, কিন্তু কেউ এই মুটুম হাত মসজিদ থেকে উঁচা মাদ্রাসাটা ভাঙার সমান করার সাহস পায় না। নবী কি বুঝাইতে চাইছে কথা এটা আমার না, এক আরবের শায়েখের, আবার দারুল উলুম দেওবন্দের একজন উস্তাদ জির হুজুর বলেন, আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়া দেখাইতে চাইছে, আই দুনিয়ার মানুষ, তোমরা যদি সবচেয়ে উঁচা বিদ্যা, উঁচা সম্মানের মানুষগুলা তোমরা যদি দেখতে চাও, তাহলে তোমরা এই মাদ্রাসার দিকে তাকাও। কারণ সারা দুনিয়া চালাইতে হইলে, সারা দুনিয়ার মানুষকে জান্নাত দেখাইতে হইলে এই আসহাবুস সুফফা নামক মাদ্রাসার ইলম লাগবেই লাগবে। মসজিদে নামাজ পড়াইতে ইমাম লাগবে, তো ইমাম সাহেব কোরআন পড়বে কোন জায়গা? মাদ্রাসায়। জিহাদ ওয়ালার ফতোয়া লাগবে, তো ফতোয়ার কিতাব পড়বে কোন জায়গা? মাদ্রাসায়। পীর সাহেবের ফতোয়া লাগবে, তো পড়বে কোন জায়গা? মাদ্রাসায়। সব জায়গার একই অবস্থা। তাবলীগ ওয়ালার মাসআলা লাগবে, মসজিদের কি হুকুম, বারান্দার কি হুকুম, সফরের কি হুকুম, মুকিমের কি হুকুম, মাসআলা তুমি তো জীবনে কোনো দিন তাবলীগে যাও নাই, মাসআলা তো নিজে বানাইতে পারবা না, তো মাসআলা লাগবে কোথা থেকে? জাননেওয়ালার, পড়নেওয়ালার মাদ্রাসা থেকে। হুজুর না, কিতাব পড়বো, ওই কিতাবটাও তো কোনো আলেমে লিখছে, তাইলে ঘুরে ফিরে তো সেই মাদ্রাসা। তাইলে দোস্ত আমি বুঝাইতে চাইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জিন্দেগিতে মসজিদে নববীর থেকে এক হাত উঁচা করে মাদ্রাসা বানাইছে। মাদ্রাসার হেফাজত, দ্বীন ইসলামের হেফাজত, মাদ্রাসার ধ্বংস, দ্বীন ইসলামের ধ্বংস। আমি কালকে এক ষড়যন্ত্র দেখে আমার বুক কাঁপছে, আমি কতবার যে কাঁদছি আল্লাহ জানে। আমার দেশের রাজনীতির যা হবে আমি সে নিয়ে ভাবি না, আমি ভাবি আমাদের মাদ্রাসাগুলা নিয়ে। আমেরিকা যেইখানে আসে সেই জায়গা মাদ্রাসা ভাঙে, তো আমেরিকা নাকি বাংলাদেশ জামাতে ইসলামীকে বলছে এই মৌলবাদী দাড়িওয়ালা টুপিওয়ালা সরমনাইওয়ালাদেরকে বাইর করে দিতে, এই জন্য ওনারা বাইর করে দিছে। আমার মন কয় আমেরিকা যারে বন্ধু বানায় ঢুকে, সে সেই জায়গায় ইসলামকে ধ্বংস করেছে। আল্লাহ যেন আমেরিকার ষড়যন্ত্র থেকে পুরা বাংলাদেশকে হেফাজত করে। চিৎকার দিয়ে বলা লাগবে আমিন, আরো জোরে বলা লাগবে আমিন। জীবন চলে গেল, আমেরিকার কোন এজেন্ডা আমরা এই দেশে বাস্তবায়ন করতে দিব না ইনশাআল্লাহ। আমেরিকা যার বন্ধু হবে তার কোনো শত্রুর দরকার নাই। দেখেন না, সারা দুনিয়ায় এক আফগানিস্তান ছাড়া সারা দুনিয়ার মধ্যে কোন কওমি মাদ্রাসা আছে? মানে কওমি মাদ্রাসা আপনারা চিনেন তো কওমি মাদ্রাসা আপনার চিনা লাগবে। বে ইশকে নবী জিসনে দিয়া দরসে বুখারি আতা হে বুখার উসকা বুখারি नहीं आती। আল আজহার বিশ্ববিদ্যালয় কওমি মাদ্রাসা কিন্তু না। আল আজহার বিশ্ববিদ্যালয় এমনও স্কলার আছে যার দাড়ি নাই, এমনও স্কলার আছে যিনি প্যান্ট শার্ট পরে আসছে, এমনও ম্যাডাম আছে যিনি টাকনুর উপরে হাঁটুর উপরে কাপড় পরে আসছে।
খবর নিয়ে দেখেন। যতজন আজহারি লিখে, আমারও 6 ছাত্র ভাই একসাথে ফারেক হয়েছি, ফরিদাবাদ থেকে 6 ছাত্র ভাই আল আজহার বিশ্ববিদ্যালয়ে আছে। আমি কি মিথ্যা কথা বানায় কই? কিতাবে আছে যেমন, হাদিসে আছে, যেই সুন্নাতের কথাটা হুবহু পড়ে আর মানে, এইটার নাম কওমি মাদ্রাসা। কথা কি বুঝতেছেন আপনারা? আফগানিস্তানের 96% মুজাহিদ সব দেখেন তো আপনারা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি অথবা জুব্বাওয়ালা, ঠিক না? তো এই মুজাহিদরা 96% কওমি দেওবন্দি আহলুস সুন্নাহ ওয়াল জামাতে বিশ্বাসী। পৃথিবীর 252টা দেশে তাবলীগ চলে, 252টা দেশে তাবলীগ চলে এই কওমি মাদ্রাসা নিজামউদ্দিন কাকরাইলের নেতৃত্বে। আলহামদুলিল্লাহ। তাইলে জিহাদ ও কওমির সাথে সম্পর্ক, তাবলীগ ও কওমি মাদ্রাসার সাথে সম্পর্ক। এই বাংলাদেশে আপনি খোঁজ নিয়ে দেখেন, সরকার কওমি মাদ্রাসাগুলোরে বেতন দেয় না, ভাতা দেয় না, বিল্ডিং বানায় দেয় না। এই মাদ্রাসাটাও কি আপনাদের কাছে হাত পাইতা পাইতা বানাইছে না ভাই? এই মাদ্রাসাটাও কি আপনাদের কাছে হাত পাইতা পাইতা, সিমেন্ট উঠায়া, টাকা উঠায়া, বাড়ির সামনে যায় দাঁড়ায় দাঁড়ায় এই মাদ্রাসাটা হইছে না? সরকার দেয় নাই, সরকারি লোক দিছে, সরকারি লোক দান খয়রাতে শরীক থাকছে, আমি এটা অস্বীকার করছি না। কিন্তু সরকার কি সরাসরি কোনো বাজেট দিছে? মাদ্রাসাগুলোকে সরকারি করছে? করে নাই। কেন করে না? কেন করে না? সারা দুনিয়া চায়, ইউরোপ আমেরিকা চায়, ন্যাটো চায়, জাতিসংঘ চায়, সারা দুনিয়ার কুফারে শক্তি চায়, হিন্দু আর বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিত সবাই মিলে চায় এই মাদ্রাসাগুলো এলাকাগুলোতে না থাকুক, দেশে না থাকুক। আপনারাও কি তাদের সাথে থাকবেন, না আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছার সাথে থাকবেন? সুতরাং এই মাদ্রাসা আমার মাদ্রাসা, এই মাদ্রাসা আমার ছেলে পড়বে, এই মাদ্রাসার প্রয়োজন আমরা সময় অনুযায়ী পুরা করব, যখন যা লাগে। বলেন তো ইনশাআল্লাহ। আমি মাদ্রাসার একটা আমল বলে কথাটা শেষ করে দেই। মেলা রাত হয়ে গেছে না? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। এই মাঠের মধ্যে যদি আমি হাত তুলাতে বলি, এই যুবক দোস্তরা হাত তুলো, এই মুরব্বী বাবাজিরা হাত তুলেন, এই দূর দূরান্তে যারা আছে হাত তুলেন তো দেখি, আপনাদের মাদ্রাসাগুলোতে, আপনাদের বাড়িগুলোতে প্রতিদিন কি তাহাজ্জুদের নামাজ হয়? তো 10 জনের হাতও উঠবে না যে আমার বাড়িতে তাহাজ্জুদের নামাজ হয় হুজুর। কিন্তু আপনি তাহাজ্জুদের নামাজ দেখতে চান তো 4টা, 4:30, 5টার সময় মাদ্রাসায় আসেন। নুরানি আর হিফজখানার ছোট ছোট তালিবুল ইলমগুলা, 10 বছর বয়স, 11 বছর, 12 বছর বয়সের তালিবুল ইলমগুলা, এরা ঠান্ডা পানি দিয়া এই শীতের রাতে ওযু কইরা সুন্দর কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। তো আমি এক তালিবুল ইলমকে জিজ্ঞাসা করছি, ওর তো আর অন্য কিতাব থেকে তাহাজ্জুদের ফায়দা বলার মতো যোগ্যতা হয় নাই, কিন্তু ও যে উত্তর দিছে আমি এই উত্তরের বড় পাগল হয়ে গেছি। ও বলে, আমি হুজুরদের কাছে শুনছি আল্লাহ নবীকে বলেছেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো, তোমাকে আল্লাহ মাকামে মাহমুদ দিয়া দিবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাথাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই ছোট্ট 11 বছরের তালিবুল ইলম উত্তর দেয়, আমি তো মাকামে মাহমুদ পাবো না, আমি তাহাজ্জুদের সময় সিজদা লাগাই মাকামে মাহমুদ ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়ার জন্য। আমি মাকামে মাহমুদ ওয়ালা নবী চাই। নবী তো সবাই চান, কিন্তু তার রাস্তা দেখেন আর আপনার রাস্তা দেখেন।
আপনি আরামের বিছনায় দামি ঘরে দামি খাবার খায় ঘুমেছেন, তাহাজ্জুদের তৌফিক হয় নাই। ও নিরীহ মানুষের মতো ঠান্ডা চতুর্দিক দিয়ে ঢুকে অনুন্নত জায়গা, অনুন্নত বিছনা, অনুন্নত খাবার খায় ঘুমাইছে, তাহাজ্জুদে সিজদা লাগাইতেছে। আল্লাহ পাক যদি মেহেরবানি করেন আখিরাতের ময়দানে আপনারা তাকায় দেখেন, মাকামে মাহমুদ থেকে নবী নামার পরে ডাইকা ডাইকা তাহাজ্জুদ ওয়ালাদেরকে ধইরা ধইরা হাউজে কাউসারে নিয়ে যাবে। আপনারা দেখেন মিজানের দাড়ি পাল্লার গোড়ায় নিয়ে যায় আমলের ওজন সহজ করায় দিবে। আপনারা দেখেন পুলসিরাতের গোড়ায় নিয়ে যায় পার করে দেওয়ার ব্যবস্থা করে দিবে। তাইলে মাকামে মাহমুদ ওয়ালা নবী পাবে, এই স্বপ্ন এই ছেলের জাগছে, এই স্বপ্ন সব ছেলের জাগে। এই ছেলেগুলো আলেম হইয়া বের হইলে উম্মতের সবার সাথে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদ ওয়ালা নবীর সাক্ষাৎ হয়, এই স্বপ্ন নিয়ে আমাদের মাদ্রাসাগুলো করা হয়। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। সুতরাং এই মাদ্রাসাগুলো কবুল হোক, বলেন আমিন। এই মাদ্রাসা কবুল হোক, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদ্রাসায় বোর্ডিং আছে না? নুরানি মাদ্রাসা উপলক্ষ কি বলতো? হ্যাঁ, নতুন মসজিদ করতেছে। কয়শো বস্তা সিমেন্ট লাগে এটা কন? এখন যে উঠবে একটা করে সিমেন্ট, তার জন্য জরিমানা। হ্যাঁ, মসজিদের জন্য অনেক টাকা ঋণ আছে। মসজিদ মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যদি কিছু কিছু সিমেন্ট দিই তাইলে আল্লাহ যদি একটু সহজ করে দেয়, সহজ হয় না ভাই? সিমেন্ট হিসেবে টাকা ধরলাম, যা হইল হইল। কোন আল্লাহর বান্দা আছেন তালিবুল ইলমদের জন্য মসজিদ হইছে, এলাকাবাসীর জন্য মসজিদ হইছে। এটা আল্লাহ পাকের ঘর। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই জমিনের মধ্যে সবচেয়ে দামি জায়গা মসজিদ, আর সব জায়গায় নিকৃষ্ট জায়গা। ওয়াকদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, বাজার। একটা প্রশ্ন জাগার দরকার, হুজুর বাথরুমও তো কম খারাপ জায়গা না, ডাস্টবিনও তো কম খারাপ জায়গা না, এইগুলো থুয়ে আল্লাহর নবী কেন বাজারের কথা বললো? উত্তর শুনে নেন। উত্তর হলো এই, বাথরুমে গেলে কাপড়ে না পাকি লাগে, ডাস্টবিনে গেলে কাপড়ে না পাকি লাগে, আর বাজারে গেলে অন্তরে না পাকি লাগে। এই জন্য এটা সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হইল মসজিদ। এখানে শরীরও পবিত্র করা যায়, আর যে সেজদা লাগাইলেও অন্তর পবিত্র হয়, আল্লাহ পাকের মুকাররব হওয়া যায়। আর এই মসজিদ তো বেশি দামি মসজিদ, কারণ এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে নবীর মেহমানরা, কোরআনের শিক্ষার্থীরা। কোন সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন যে 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট 1 নম্বরে লেখাবেন? কোন আল্লাহর ওলি আছেন? একটু নামটা দেখি তো।